আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। এখানে কি নাম দেব? মাই ওয়েবসাইট। ডাটাবেস ক্রিয়েট করলাম মাই ওয়েবসাইট ডাটাবেস। আমাদের ডাটাবেজের পরে আছে কি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড এ ইউজার অ্যাকাউন্ট। ইউজার নেম হচ্ছে মাইনুল, হোস্ট নেম লোকাল হোস্ট, স্ট্রং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে দিবা ওইটা যেন মনে রাখো, আর ইউজার নেমটা যাতে মনে থাকে। এক দিবা কেন তুমি? না, হবে না এরকম না, হবে, কিন্তু এটা দুর্বল না, এটা ক্রাশ করানোর দরকার আছে। না, সেটা সমস্যা নেই। এই যে চেক কল দিবা, চেক কল দিয়ে এখানে সবকিছু দিয়ে চেক কল দিবা, চেক কল দেওয়ার পরে গো। ওকে, পাসওয়ার্ডটা হয়নি, পাসওয়ার্ডটা ঝামেলা ছিল, আবার দিচ্ছি। ফ্রিল্যান্সার রেকটপ 1 2 3 4 5 ফ্রিল্যান্সার 1 2 3 4 5। নিচে আসি, চেকলের পরে গো। ডাটাবেজ আমাদের ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ কি? আমাদের মূল ইসে চলে যাওয়া, যেটা হচ্ছে কি আমরা প্রথমত যাব কোথায়? আমাদের লোকাল ডিস্ক সি থেকে আমাদের যে অ্যাপসটা আমরা ইনস্টল করছি এক্সাম, এখান থেকে আমরা যাব htdoc ফাইলটায় চলে যাব। htdoc ফাইলের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি, নাম দিয়েছি কি প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে মনে করো আমরা একটা ফাইল আমরা রাখি আর একটা ফাইল রিমুভ করে দিচ্ছি, একটা ফাইলে আমরা কাজ করব। এটা হচ্ছে ফ্রিল্যান্সার মাইনুল। এখানে মনে করো আমাদের যে পেজের যে আমরা ডাটাগুলো নিয়েছিলাম সেই ডাটাগুলো আমরা এখানে পেস্ট করছি ফ্রিল্যান্সার মাইনুলে। একবার কপি করা না, বারবার দিতে হবে। যতবার তুমি কি করবা ততবার তোমার ওয়েবসাইট যখন ক্রিয়েট করবে আলাদা আলাদা নামে আলাদা আলাদা তোমার দিতে হবে। ঠিক আছে? 10টা যখন তুমি এরকম ওয়েবসাইটের করবা, ডাটাবেজে 10টা ওয়েবসাইটের জন্য 10টা তোমার এরকম দিতে হবে। এখন আমাদের এইখানে কাজ হচ্ছে, এটা আমরা ওপেন উইথ নোটপ্যাড, এই যে wp config সিম্পল, এখান থেকে আমরা যাব কি আমাদের যে নাম আছে ওই নামটা আমরা দেব। এখানে হচ্ছে আমাদের হট পেজ নেম কি দিচ্ছি? মাইনুল। আমাদের ডাটাবেজ ইউজার নেম ছিল কি? মাই ওয়েবসাইট। আর পাসওয়ার্ডটা আমাদের যেটা ছিল আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, সবকিছু ওকে। আমরা তারপরে কি করব? কন্ট্রোল এস আমরা সেভ দিয়ে দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা এটা কেটে দিব, এটা আমাদের আর প্রয়োজন নাই। এখান থেকে আমাদের যে ফাইলটা, ফাইল নেম থেকে আমরা একটু নামটা চেঞ্জ করে দিব, স্যাম্পলটা কেটে দিব। ওকে, এবার আমরা একটু ইসে গিয়ে দেখি আমাদের রিলোড অপশনে লোকাল হোস্ট ডট প্রজেক্ট, কারণ আমরা প্রজেক্ট ফাইলের ভিতরেই করতেছি। ফ্রিল্যান্সার মাইনুলে যদি আমি ক্লিক করি
আমাকে ওয়ার্ড পেজ ইনস্টলের জন্য দিবে। এর কি অবস্থা, আমাদের নামে ভুল আছে মেবি। মাইনুল দিছিলাম না? একটু তারপর চেক দিয়ে দেখি। কি দিছিলাম? মাই ওয়েবসাইট মাইনুল, মাই ওয়েবসাইট। মাই ওয়েব কন্ট্রোলার। এখান থেকে আমরা ফ্রিল্যান্সার মাইনুল থেকে যাই, কারণ আমাদের এখানে নামটা আমরা যে মাই ওয়েবসাইট দিছি সেটা আমরা দিছিলাম না, আমরা দিয়েছিলাম কি মাইনুল নামে, কারণ আমি ভাবছিলাম যে এখানে মাইনুল নামে আমি ক্রিয়েট করছি। এখন দেখো এখানে ওয়ার্ড পেজ ইনস্টলের অপশন আসছে, আমাদের সাইট টাইটেল হয়েছে ফ্রিল্যান্সার মাইনুল ফার্স্ট লাইভ ওয়েবসাইট, আমি দিয়ে দিলাম। ওয়ার্ড পেজ ওয়েবসাইটটা কেটে দিচ্ছি, ওয়েবসাইট। আমাদের ইউজার নেম আমরা মাইনুল দিয়ে দেব, এখানে তোমাদের সাইট টাইটেল তোমাদের মতো করে একটা দিবে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবে, এটা অবশ্যই যেন ডাটাবেজের পাসওয়ার্ডের সাথে এক না হয়। ওয়ার্ড পেজের পাসওয়ার্ড আর এই ডাটাবেজের পাসওয়ার্ড যেন এক না হয়। দিবা না, আমি সেটা বলছি, বুঝো নাই? না, আমি বলছি এখানে দিবা না, তুমি যখন আলাদা আবার ওইরকম করবা তখন তুমি না, তুমি ওয়ার্ড পেজের পাসওয়ার্ড আলাদা দিতে পারো, এখানে ওয়ার্ড পেজের পাসওয়ার্ড এক দিতে পারো, পাঁচটা ওয়ার্ড পেজ ওয়েবসাইটের পাসওয়ার্ড এক দিতে পারো, ইউজার আলাদা হবে। হ্যাঁ, পাসওয়ার্ড এক দিতে পারো, ইউজার আলাদা দিবা, বাট তখন এই ডাটাবেজ আর এই ওয়ার্ড পেজের নামটা এক দিবা না। পাসওয়ার্ডটা এক দিবা না, এখানে একটা দিচ্ছি আমি পাসওয়ার্ড। আমার মতো করে আমি দিলাম, ঠিক আছে। freelancer@gmail.com, এখানে একটা জিমেল দেব, জিমেলটা হচ্ছে ইমোকাম, না আমরা ইমোকাম দিব না, যে কোনো একটা জিমেল আমরা নিয়ে আসি, কারণ আমাদের একটা জিমেল প্রয়োজন আছে। জিমেল 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 জিমেলের অনেক কাজ আছে, সেটা তুমি যখন কাজ করবা তখন বুঝতে পারবা। হ্যাঁ, তোমাদের একটা কারো জিমেল বলতে পারো? এটা দিয়ে ওপেন করি, এটা জারি হোক আমি জানি না, জ্যাক, জ্যাকি জ্যাক। তাহলে এটা দিলাম না, আমারই একটা দেই, সমস্যা নাই। হ্যাঁ, জ্যাকি জ্যাকি দিলাম, যাই হোক যা হোক। ইনস্টল ওয়ার্ড পেজ, আমার তো এটা প্রপারলি আমার থাকবে না, সো বা আমি কাজ করব না, সো এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই। এখান থেকে আমি লগ ইনে যাব, লগ ইন থেকে আমাদের যে ইউজার নেম দিছিলাম মাইনুল, এখানে আমি পাসওয়ার্ডটা দিব। লগ ইন, এই এদিকে তাকাও, বাহিরের কথা কম বলো, ঠিক আছে। এখন আমরা একটু ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা কিরকম দেখা যাচ্ছে। আমাদের কিন্তু নেট কানেকশন নাই, তারপর আমরা একটু চলতেছি। সো আমরা একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, একটা থিম অ্যাক্টিভ করে রাখি এখানে, যেমন এই থিমটা আমরা অ্যাক্টিভ করি।
অ্যাক্টিভ করা শেষ, রিলোড দিয়ে দেখি আমাদের থিমটা কিরকম আসে। এখন দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, যেটা হচ্ছে যেমন অন্য একটা ওয়েবসাইটে গেলে দেখা গেছে একটা ইউআরএল দেখায়, যেমন আমাদের osisitcenter.com বা আমার যে পার্সোনাল ওয়েবসাইট ফ্রিল্যান্সার freelancermanual.us, এরকম কিন্তু এখানে আমাদেরকে দেখাবে না, কারণ এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভারে ইউজ করতেছি, আমরা কোনো ডোমেন নাম ইউজ করতেছি না। এখানে দেখাচ্ছে কি প্রজেক্ট ফাইলটা কিসের ভিতরে আছে, ফ্রিল্যান্সার ম্যানুয়াল ফোল্ডারের ভিতরে আছে। সো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ফ্রিল্যান্সার ম্যানুয়াল ফোল্ডার, সেখানে আমাদের ওয়েবসাইটটা রান আছে। এখন আমরা এখান থেকে একটা থিম করব, ইনস্টল করব, সেটা আমাদের পিসিতে আছে, সেই থিমটা আমরা নিয়ে কাজ করব ডেমো হিসাবে। আমরা দেখি থিমটা কোথায় পাওয়া যায়। আপলোড, চুজ ফাইল। তোমরা ইনস্টল অবশ্য এরকম পাবা না, কারণ তোমাদের তো আর থিম ডাউনলোড করা নাই, প্রিমিয়াম থিম ডাউনলোড করা নাই, তোমাদের ফ্রি গুলা দিয়েই টেস্ট করতে হবে। যে এখান থেকে এখানে সার্চ দিবে, তারপরে থিম গুলা চলে আসবে। অবশ্যই থিম যখন সার্চ দেবে নেট কানেকশন থাকলে হয়তো আসবে, নয়তো মেবি আসবে না, নেট কানেকশন ছাড়া আসবে না আর কি। হ্যাঁ, তো আমি কি করব, আমি আপলোড করব, আমার থিম আছে অলরেডি, সেই থিম আমি আপলোড করব। থিম আপলোড এখান থেকে ডাউনলোড করা যায় না, না এখান থেকে থিম ডাউনলোড করা যায় না। থিম আমরা একটা প্রপার থিম দিয়ে কাজ করতেছি, যেটা প্রিমিয়াম, ঠিক আছে। ডিপ ডিপ থিম নাম হচ্ছে ডিপ থিম। এটা তো ঠিক আছে, এটা নিয়ে আমরা কাজ করব এই কারণে এটার অনেক মার্কেটে অনেক ভ্যালুয়েবল, প্লাস এটা প্রিমিয়াম থিম, মানুষের কাছে অনেক ডিমান্ড আছে। সো এই থিমটা নিয়ে আমরা কাজ করব। তাই ডালাই যেটা প্রিমিয়াম থিম তো আমরা বললাম একটু সাজায় দেন, আমার এই কাজ করতে কি কাজ করে বুদ্ধি বুদ্ধি কমপ্লিট একটু টাইম নেবে ইনস্টল হতে। এই যে আমাদের থিম মোটামুটি ডাউনলোড শেষ, অ্যাক্টিভ। আমাদের ডিপ থিম ডাউনলোড শেষ। আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের সাইটটা এখন কি রকম দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভ করেছি, এখন থিমটা আমাদের এরকম দেখাচ্ছে। আমরা এই থিমটা নিয়ে কাজ করব। তো আমাদের থিমটা একটু দেখি। আমাদের এই থিমের জন্য কিছু জিনিস প্রয়োজন হবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা অনেক কিছু আছে, এলিমেন্টর আছে, যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এখন এখান থেকে আমরা সবকিছু নিজের মতো করে সাজানোর জন্য আমরা প্রস্তুত। এখান থেকে যা কিছু আমরা চাই সেখান থেকে আমরা সাজাতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা কোনো কিছু ইউজ করতে চাই, যে সাইড লেআউট কেমন হবে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। এখন তোমাদের যে থিমগুলো আমি বলছিলাম, যে 50টা থিম তোমরা ডিসাইড করো, যেগুলো বেস্ট থিম গুগল সার্চ দিলে আমরা পাই, মানুষ যেগুলা নিয়ে রিভিউ লিখছে, সেই রকম 50টা থিম তোমরা, এরকম 50টা তো করতে পারবে না। তোমরা কি করবে, 10টা ওয়েবসাইটের জন্য এরকম 10টা বার করবে, তোমাদের বাসার কাজ আর কি। কারণ 10টা জিমেল আছে, প্রজেক্ট ফাইলে গিয়ে প্রজেক্ট ফাইল ওপেন করে 10টা ফোল্ডার ক্রিয়েট করবে। 10টা, হ্যাঁ 10টা জিমেলে 10টা হট পেজ ইনস্টল করবা। হট পেজ ইনস্টল করে 10টা হট পেজে 10টা থিম ইনস্টল করবা, যেই থিমগুলো তোমরা নাম গুগলে করছো, শুধু ইনস্টল করবা। বাকিটা আমি এই ডিপ থিম যখন তোমাদেরকে মনে করো একদম প্রপারলি একদম সবকিছু ডিজাইন করে দেখাবো একটা থিমের, ডিপ থিমের পুরো এ টু জেড, তখন তোমরা ওইটা নিয়ে কাজ করবা। হ্যাঁ, এখন শুধু এইরকম, যেমন আমি এই ডিপ থিমটা ইনস্টল করে রাখছি,
হ্যাঁ, এইরকম ইনস্টল করে রাখবা। যেমন তোমরা যে থিম গুলা মনে করো, যেমন তোমরা থিম ই করছো এক্সট্রা, অথবা থিম ই করছো ওয়ান প্লাস। আমি একটু ই করে দেখাচ্ছি, নেট কানেক্ট করে দেখাচ্ছি। অ্যাড নিউ। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই থিম গুলা কি করবা, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবা, থিম থেকে 1 মিনিট, অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করবা। অ্যাড নিউতে ক্লিক করে এখানে থিমগুলো সার্চ দেবা। যেমন এখন যদি আমি নেভা ক্লিক করি, আমার নেভা যে থিমটা আছে ওই থিমটা আমাকে দেখাবে। এই যে নেভা থিম, এই থিমটা দেখাচ্ছে। আমি যদি এখানে নিউজ পেপার সার্চ দেই, ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ করে রাখবো, বাকি কাজ আমার। আমি বাকি কাজ আমার বলতে, তোমার যেটা নাম তুমি প্রপার লিখছো। যেমন তুমি যদি ই লেখো, নিউজ পেপার লেখো, তো তোমার নিউজ পেপারই দেখাবে। তুমি যদি ডিপ লেখো, ডিআইভি, ডিপ লেখলে ডিপ থিমটাই দেখাবে। দেখো এখানে ডিপ থিম দেখাবে না, কারণ ডিপ থিমটা হচ্ছে প্রিমিয়াম। দেখছো? এবার দেখছো, যেটা প্রিমিয়াম থিম সেটা কখনোই তোমাকে দেখাবে না। যেটা মনে কর ফ্রি, সেই থিমটা তোমাকে দেখাবে। ও ডিপ থিম মেবি প্রিমিয়াম ই আছে, ফ্রি আছে, আমি একটু দেখি। ডিপ থিম ফ্রি 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 ফ্রি, না ডিপ থিমটা এখনো ই করে নাই, কিন্তু আমরা ফ্রি ইউজ করতে, না দেয়নি এখনো। ঠিক আছে, ওই ক্যাটাগরির থিম গুলা দিচ্ছে যেগুলা ডিপ থিমের সাথে সামঞ্জস্য আর কি, কিন্তু ডিপ থিমটা এখনো ইসে ফ্রি এটা দেয়নি। এখন এছাড়াও তোমরা কিভাবে কাজ করতে পারো, এখানে পপুলারিটিতে ক্লিক করলে তোমাদের যে বর্তমানে পপুলার গুগলে, সেই থিম গুলা এখানে দেখতে পাবা। এই যেমন এস্তা থিম, আমার যে ওয়েবসাইটটা, এই freelancermanual.us, হ্যাঁ তোমরা ওটা নিয়ে কাজ করবা। তারপরও আরেকটু তোমাদের যদি ভাল লাগে যে না নিজেরা ই করবা, আরেকটু দেখবা যে ওই 50টা ছাড়া কোনো থিম ভালো লাগে কিনা, তখন এই জায়গায় পপুলারে ক্লিক করলে এখানে ভালো থিম যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, এই যেমন আমার এই থিমটা কিন্তু এক্সট্রা থিম দিয়ে তৈরি করা। নিচে চলে যাও, ওটা হবে না কেন? ওটা নিয়ে তোমার কাজ করতে হবে। ওটা নিয়ে হবে না এরকম কোনো বিষয় নাই, সব থিম দিয়ে কাজ করতে হবে। ওটা তোমার মনে করো যেমন ওই এর থিমটা যেরকম ছিল ওটা হচ্ছে ডেমো ইনপুট করছে সেটা, আর তোমার ওটা ডেমো ইনপুট না, তোমার প্রপারলি নিজের মতো করে সাজাতে হবে। এই পার্থক্যটা হয়েছে, অন্য কিছুই না। এই দেখছো, এটা ডেমো তৈরি করার একটা ওয়েবসাইট কিন্তু ওর তৈরি করা হয়ে গেছে এখানে। বুঝতে পারছো? হ্যাঁ, ওই না, ওটা হচ্ছে থিমের উপর ডিপেন্ড করবে, থিমটা তারা কিভাবে সাজাইছে, যে তোমাকে ডেমো ইম্পোর্ট করার মতো অপশন রাখছে নাকি তোমার প্রপারলি নিজের কাস্টমাইজ করে নিজের মতো করে সাজাতে হবে। ঠিক আছে, যেমন ই কমার্স যে সাইট গুলা হয়, মানে ই কমার্স যে থিম গুলা, সেই থিম গুলা ম্যাক্সিমামই হচ্ছে ওরা ডেমো ইম্পোর্ট করার সুযোগ দিচ্ছে। ই কমার্স আসবে না, ও কমার্স, ও কমার্স, এখানে অবশ্যই আমার রিলোড এইটা কানেক্ট করতে হবে, কারণ কানেক্ট না করা পর্যন্ত আমাকে এই থিম গুলা দেখাবে না যেগুলো আর কি পপুলার। কারণ আমরা লোকাল সার্ভারে নেট ছাড়া ব্রাউজ করতেছি, এই জন্য দেখো আমি এখানে ই কমার্স লিখি আর যাই লিখি, ওই আগের ডেমো গুলাই দেখাচ্ছে, যেগুলো আগের পেজে আমাদের ই করা ছিল সেইগুলাই দেখাচ্ছে। এখন আমাদের যখন নেটটা চলে আসবে তখন আবার নতুন করে থিম দেখাবে। দেখি নেট, নেট একটু স্লো।
নেট নাই, ঠিক আছে, নেট নাই। এই যে এইগুলো হচ্ছে ই কমার্স সাইট। এই ই কমার্স রিলেটেড যেগুলো আছে সবগুলা মনে করো ওই পূর্বে যে ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পোর্ট করার মতো অপশন, যে একটা দিলাম ইম্পোর্ট হয়ে গেল, দেখাচ্ছে একটা ওয়েবসাইটের মতো ফুললি, সেটা হচ্ছে ই কমার্স থিমের মাধ্যমে করা হয়, মানে ই কমার্স রিলেটেড যে থিম গুলো আছে। তো আমাদের কাজ হচ্ছে এইভাবে, বাসায় কাজ হচ্ছে এভাবে 10টা হট পেজ ওয়েবসাইট ক্রিয়েট করা। হট পেজটা শুধু ইনস্টল করা, আর হচ্ছে তোমার প্রথম সারির যে 10টা ওয়েবসাইটে তুমি থিমের নাম লেখছো ওই থিমগুলা ইনস্টল করা। ইনস্টল কইরা তারপরে আমার কাছে 10টা দেখাবা যে হ্যাঁ ইনস্টল করছি। তারপরে আমি এই যে ডিপ থিমটা আছে এই ডিপ থিমটা নিয়ে আমি কাজ করব। ডিপ থিমটা নিয়ে আমি যখন কাজ করব ওই দিন শুধু এই ডিপ থিম নিয়েই ক্লাস হবে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, অন্য কিছু হবে না। মানে ওই ডিপ থিম যেদিন ক্লাস হবে, কারণ এই থিমটা নিয়ে অনেক বিশদ কাজ আছে। আরে বাইতে দিতাছি না আমি। সেটা তোমরা পরে চিন্তা করো, ডিপ থিম পাবা না পাবা সেটা তো আমি আছি। তো এইসব নিয়ে টেনশন করার কিছু নাই। যখন তুমি ফাইবার আপওয়ার্কে যখন যাবা, যখন এরকম গিগ তৈরি করে তুমি ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে আসবা, আমাকে বলবো, আমি ডিপ থিম দেবো। বুঝো নাই? থিমটা তোমার আমি তো এখানে কাজ দেখাবই যে কিভাবে কি করবা। এটার একটা কি আছে, প্রিমিয়াম কি, এই কিটা হইছে সব কিছুর মূল। এই থিমটা মনে করো যারা ইউজ করবে তাদেরকে আমি ওই কিটা বসাই দেবো একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। কারণ ওই কিটা হয়েছে ওই যে আমরা যে কিনা ইউজ করি ওই কি হয়েছে মূল। এই দেখো এটার মধ্যে আবার আরো অপশন আছে, আমি একটু থিমের এটা দেখাচ্ছি। তো থিমটা দেখানো ঠিক না, তারপর আমি দেখাচ্ছি। রেকর্ড হচ্ছে এই জন্য বলছি যে দেখানো ঠিক না। এই দেখো ডিপ বিল্ডার, এই ডিপ বিল্ডার নামে একটা আছে প্লাগইনস, এটাও ওই ডিপ থিমেরই একটা অংশ। ওই ডিপ থিমের এই যখন আমি এটা নিয়ে কাজ করব তখন আমি এইটার ডিটেইলস সবকিছু আমি দেখাই দেবো, ঠিক আছে। এখন তোমাদের কাজ হয়েছে ওইগুলা শেষ করা। এখানে যা দেখতেছো তোমাদের থিম ছাড়া এখানে যা দেখতেছো, এই যে এখানে যা দেখতেছো ম্যাক্সিমাম প্রিমিয়াম, শোনো, এখানে যা দেখতেছো ম্যাক্সিমাম প্রিমিয়াম থিম প্লাস প্রিমিয়াম প্লাগইনস আছে। তো এগুলা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই, যেটা প্রয়োজন হবে সেটা আমি দেখব। যখন তোমাদের মার্কেটে কাজ করার জন্য প্রয়োজন হবে তখন আর এগুলা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। এখন তোমাদের মূল যে কাজটা ওইটা তোমরা করলেই হবে। আর এটা হবে নেক্সট ক্লাসে, এই ডিপ থিম নিয়ে ফুল 2.5 ঘন্টার একটা হবে। মনে করো ডিপ থিমের এটা হবে আমাদের যে একটা ওয়েবসাইট আছে না গল্ফ নিয়ে, বেস্ট গল্ফ রিভিউ সাইট.com, ওইটা ডিপ থিম দিয়ে আমাদের করা। ওই রকম আমি সাজাবো, ঠিক আছে। আপাতত লোকাল বিশেষ সাজাবো, তারপরে তোমাদের মতো করে তোমরা অবশ্যই তোমরা চাইলে তোমাদের সবাই এই ডিপ থিম নিয়েই তোমাদের ওয়েবসাইট করতে পারো, সমস্যা নেই। এইটুকু আছে, 4-5টা করলে সমস্যা হবে না, ঠিক আছে। সান্ত্বনা তো পাচ্ছে, সেটাই বললাম যে টেনশন করার কিছু নাই।